আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সবারই একটাই প্রতিজ্ঞা থাকে, বিশেষ করে মুসলমান দিনী ভাই ও বোনদের, আমরা যাতে করে পরকালে আল্লাহর কাছে সহিভাবে আমাদের জীবনের যে সময় যা করেছি, জীবাদর্শে যে যতটুকু সময় পৃথিবীতে বেঁচে থাকি, তার প্রতিফল যেন সঠিকভাবে দিতে পারি। সেই উদ্দেশ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা ও তার সাহাবীদের থেকে রেওয়ায়েত। আজকের অধ্যায় নম্বর 11। আজকের বিষয় যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নসিহত করতেছেন এই বিষয়ে। এলেম শিক্ষাদানে উপযুক্ত সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এলেম শিক্ষা দান করবে অথবা ইলম নিজেরা শিখবে, তখন একটা উপযুক্ত সময় নির্ধারণ করবে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি দেখতেন যে আমাদের প্রতি আমাদের অবস্থা লক্ষ্য করতেন এবং নির্দিষ্ট দিনে নসিহত করতেন, আমরা যাতে বিরক্ত না হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেয়ালটুকু রাখতেন সাহাবীদের প্রতি, তাদেরকে কোনো কিছু শিক্ষা দেওয়ানোর সময়। এই হাদিসটা বিস্তারিত আরো পাবেন সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1811 নম্বর হাদিস, আহমদের হাদিস পাবেন 4060 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দিন শিক্ষার বিষয়, দিনের যে কোনো বিষয়ে সহজ পন্থা অবলম্বন কর, কখনো কঠিন পন্থা অবলম্বন করো না। এখন আমরা যদি দেখি, পৃথিবীতে বেশিরভাগ সময় মানুষের চাপ সৃষ্টি হয়ে গেছে, এত পরিমাণে চাপ সৃষ্টি হয়ে গেছে যে আসলে কোনটা থেকে কোনটা ধরবে বা কি করবে তারা আসলে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। যে সকল দিনী ভাই, এভাবে কখনো মানুষের জীবন চলে না। তো আমাদেরকে অবশ্যই পৃথিবীর বুকে দুনিয়ার জন্য যতটুকু সময় দিচ্ছেন, দিনী ইলম শেখার জন্য ঠিক তেমনই সময় দিতে হবে এবং নির্দিষ্ট একটা লক্ষ্য থাকতে হবে দিনের জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দিষ্ট সময় বা উপযুক্ত সময় নির্ধারণ করতে বলেন এবং সবসময় দিন শিক্ষার বিষয়ে সহজ পন্থা অবলম্বন করতে বলেন। কখনোই যেন বিরক্তিকর কোনো বিষয় না আসে, এই দিকে খেয়াল রাখতে বলেন। এগুলোর বিষয়ে আরো বিস্তারিত পাবেন সহিহ মুসলিমের 1734 নম্বর হাদিস, সহিহ আহমদের 13134 নম্বর হাদিস। এই হাদিসের মান পুরোপুরি সহিহ। আমরা যথাসাধ্য চেষ্টা করব দিন শিক্ষার বিষয়ে। যদি আমার এই ভিডিওটা দিন ইসলামের স্বার্থে হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রসার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম।